শূন্য থেকে শুরু করা এই যাত্রা আজ 10,000-এর মাইল ফলক ছুঁয়েছে। ছোটবেলার স্বপ্ন আর অভাবের লড়াই আজ আমাকে বাংলার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর সাহস দিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার ক্যানিংয়ের এক ছোট্ট গ্রাম থেকেই এই পথ চলা শুরু। আমি বিশ্বাস করি ইম্পসিবলের মধ্যেও লুকিয়ে থাকে এক টুকরো পসিবল। আর যারা বলে গতানুগতিক জিনিসের বাইরে বেরিয়ে কিছু করা যায় না, তারা আসলে এক্সট্রা এফোর্ট দিতে চায় না। তোমাদের এই ভালোবাসায় আমি কৃতজ্ঞ। তোমাদের জীবনের সমস্ত লড়াই আজ থেকে আমারও। পাশে আছি আজ এবং আগামী দিনে। ম্যাথ প্রবলেম সলভ করতে পারছি না, প্লিজ একটা ভিডিও বানান। হ্যাঁ, ম্যাথ প্রবলেমের জন্য আমি ভিডিও বানাবো, বাট আমি যতটা বলতে চাই যে ম্যাথস একটা আর্ট, ঠিক আছে? ম্যাথসের থিওরি বোঝা এক জিনিস, প্রবলেম সলভ করা আরেক জিনিস। উইথ প্র্যাকটিস তুমি আস্তে আস্তে এটাকে মাস্টারি হাসিল করতে পারবে। এটা একদিনের কিন্তু বিষয় নয়। আমি ভিডিও একটা বানিয়ে দেবো, দিয়ে বলে দেবো যে কেমনভাবে কি পড়া উচিত, কেমনভাবে এগোনো উচিত, ফার্স্ট প্রবলেমের সাথে কীভাবে ডিল করা উচিত সেটা আমি বলে দেবো, কিন্তু ওটাকে তোমাকে প্র্যাকটিসের সাথে মাস্টারি হাসিল করতে হবে। এর পরের প্রশ্ন, দাদা ক্লাস 8-এ টপার হব কিভাবে? ক্লাস 8-এ টপার হওয়াটার থেকে বড় কথা, এই যে 7, 8, 9, 10 এই সমস্ত ক্লাসগুলোতে টপার হওয়ার চিন্তাটা তুমি মাথায় রেখো না। তোমার এটা চিন্তা ভাবনা হওয়া উচিত যে যতটা তুমি পড়ছো সেটা যেন একদম ডিপলি পড়ো, এবং তোমার এই টার্গেটটা থাকা উচিত তোমার বইয়ে যা যা আছে একদম ভূমিকা থেকে শুরু করে এক্সারসাইজের লাস্ট প্রশ্ন অবধি সেটা ভালো করে করো। কোনো জিনিস যেন বাদ না যায়, প্রত্যেকটা জিনিস করো। একটা সময় ছিল যেগুলো ডিপ, মানে তখন ছিল কি ডিপ নলেজ নেওয়াটা অতটা পসিবল হতো না, কিন্তু এখন কিন্তু ইন্টারনেটের জামানায় ডিপ নলেজ নেওয়াটা পসিবল। তাই জন্য যে কোনো ক্লাসে তুমি যদি টপার হতে চাও তাহলে তুমি অবভিয়াসলি প্রথম থেকে শেষ অবধি পড়ো। একটা অ্যাভারেজ সায়েন্সের স্টুডেন্ট এইচএসের পর কী দিকে গেলে তাড়াতাড়ি জব পেতে পারে? আচ্ছা, অ্যাভারেজ সায়েন্সের স্টুডেন্ট বলতে মানে যারা একটু নর্মাল 50 থেকে 60-70 নাম্বারের মধ্যে আছে, তারা যদি জব পেতে চাও তাহলে বিভিন্ন টেকনিক্যাল কোর্সেস আছে, প্যারামেডিক্যাল কোর্সেস আছে, সেই দিকে গেলে একটা ভালো জব পেতে পারো, মোটামুটি স্টেবল হতে পারো। এছাড়া কিন্তু যদি তোমরা ভাবো যে অনার্স নেবো, নিট যেই দেবো, সেক্ষেত্রে একটু মেহনতটা অনেক করতে হবে, একটুখানি সময় সাপেক্ষ। ইঞ্জিনিয়ারিংয়ের দিকে একটু কম সময় লাগে, বাট মেডিকেল বলো অনার্স বলো সেখানে তোমার একটু বেশি সময় দিতে হবে একটা স্টেবল হওয়ার জন্য। তাই জন্য টেকনিক্যাল কোর্সেস আইটিআই করতে পারো, পলিটেকনিক করতে পারো, অথবা জেনপাস দিয়ে প্যারামেডিক্যাল কোর্সেস তোমরা করতে পারো। এর পরের প্রশ্ন, দাদা টপার স্ট্র্যাটেজি দাও। আচ্ছা, টপার স্ট্র্যাটেজির অনেক রকম ভিডিওস আছে, কিভাবে পড়লে তোমরা টপার নয়, বেসিক্যালি টপার হওয়াটা এটা একটা মিথ। খুব ভালো করে পড়তে হবে, শিখতে হবে, সেরকম স্ট্র্যাটেজি কিন্তু অনেক ভিডিওস চ্যানেলে চেক করে নাও। দাদা তোমাদের কী রকম সিস্টেম, সেমিস্টার ওয়াইজ নাকি ইয়ার? আমাদের সিস্টেম সেমিস্টার ওয়াইজ, 6 মাস 6 মাসে একটা করে সেমিস্টার, মানে ওই কখনো হয়ে যায় একটা 7 মাসের, একটা 4 মাসের, এরকম করে করে মোটামুটি সেমিস্টার ওয়াইজ সিস্টেম। ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ সলভ করতে খুব প্রবলেম হচ্ছে, কিছু সলিউশন বলো। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রির ম্যাথ সলভ করাটা কিন্তু ফর্মুলা এবং ডেরিভেশনটাকে ভালো করে তোমাকে রপ্ত করতে হবে, তা নইলে ম্যাথ তোমরা সলভ করতে পারবে না। ফর্মুলা, ডেরিভেশন এবং কিছু কিছু সলভড এক্সাম্পল ছায়ার বইতে হতে পারে, সাঁতরার বইতে হতে পারে, যে কোনো বইতে যেখানে সলভড এক্সাম্পল থাকবে, সেই সলভড এক্সাম্পলগুলোকে দেখো যে কীভাবে একটা ফর্মুলা ইউজ করে একটা অঙ্ক করছে। এই যে টেকনিকটা, এই টেকনিকটা ভালো করে শিখে নেবে, তাহলেই দেখবে একটা নিউমেরিক্যাল কোশ্চেন যদি তোমরা সামনে পাও, ফর্মুলার সাথে সেটাকে কানেক্ট করতে পারবে। তোমরা কমেন্টে অনেকেই অনেক প্রশ্ন করেছো, এবং তার সাথে অনেকেই বলেছো যে দাদা এই কিউএনএ ভিডিওতে আমার নাম নিতে, আমি প্রথম থেকে আছি। হ্যাঁ, 1K আগে থেকে তোমাদের মধ্যে অনেকেই আছে, কেননা তোমরা না থাকলে তো কিছুই হতো না। তাদের মধ্যে যারা যারা বলেছো নাম নিতে, অনুরাগ, সম্প্রীতি, স্নিগ্ধা, তোমরা আছো, আমি জানি, তোমাদের সাথে কথাও হয় আমার। তো থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আর ভবিষ্যতেও তোমরা পাশে থেকো, আর অবশ্যই নিজের জীবনে উন্নতি করো। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। এর পরের কোশ্চেন, ক্লাস 9 রিলেটেড কিছু কথা বলতে বলেছে। আমি বললাম, যখনই ক্লাস 8-এর প্রশ্নটার উত্তর দিলাম তখনই আমি বললাম যে ওটাই তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যেটা শিখছো মন দিয়ে শেখো, কেননা পরবর্তীকালে ডিপ নলেজ না হলে তোমরা এগোতে পারবে না। সায়েন্স নাও, আর্টস নাও, যাই ফিল্ডে যাও না কেন, ঠিক আছে? আচ্ছা, এরপর দাদা তোমার ফ্যামিলি সাপোর্ট কেমন ছিল ছোটোবেলা থেকে? এটা তো একটা খুব ভালো প্রশ্ন, আমার খুব কাছের প্রশ্ন। থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট খুবই ভালো ছিল। সত্যি কথা বলতে আমার ছোটোবেলা থেকে বাড়ি থেকে খুব বেশি চাপ দিত না,
কোনো কিছু করার জন্য, ঠিক আছে, যে মানে নিজেরা কষ্ট করতো, নিজেরাই সব কিছু করতো আমাকে একটু মানে আরামদায়ক জীবন দেওয়ার জন্যে। তো এরকমভাবে আমার মানে পড়াশোনার প্রতি অ্যাপ্রিসিয়েশন থাকতো। এছাড়াও আমি নিজে যেটা করতে চাই সেটার প্রতি তাদের ফুল অ্যাপ্রিসিয়েশন রয়েছে, তারা সাপোর্ট করেন আমাকে সবসময়। তো সেদিক থেকে আমার কিন্তু খুব একটা প্রেশারে ভুগতে হয়নি, আর তার জন্যই হয়তো আমি ফ্রিলি এত কিছু করতে পারছি, এই কলেজ, পড়াশোনা, পড়ানো, ইউটিউব, হ্যানা ত্যানা সব। তো এটা একটা খুব আমার জন্য লাকি জিনিস বলতে পারো। দাদা, প্রেসিডেন্সির কালচারের ব্যাপারে কিছু বলো ডিটেলসে। প্রেসিডেন্সির কালচারের ব্যাপারে তো আমার কিছু বলার নেই। মানে একটা হেরিটেজ, যেটা বলে সমৃদ্ধ, একটা সাংস্কৃতিক আঙিনা যাকে বলে, সেখানে তুমি পড়াশুনো করতে পারবে, তোমার নিজের ট্যালেন্টটাকে এক্সপ্রেস করতে পারবে, পলিটিক্স করতে পারবে, প্রেম করতে পারবে, সব কিছু করতে পারবে। একটা ফাঁকা জায়গা, একটা বিস্তীর্ণ জগৎ, একটা মুক্ত ক্যাম্পাস, মানে একটা স্বপ্নের জায়গা। মানে যদি তোমরা কেউ পড়াশুনো করতে চাও, অনার্স করতে চাও, আমি বলবো কাম টু প্রেসিডেন্সি প্লিজ। প্রেসিডেন্সিতে একবার এসো, প্রেসিডেন্সি থেকে গ্র্যাজুয়েশন করো, তোমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। প্রেসিডেন্সি ইজ আনাদার লেভেল, প্রেসিডেন্সি আলাদাই। প্রেসিডেন্সি শিক্ষা দেয়, ডাক পাঠায়, আর প্রেসিডেন্সি এটাও শেখায় আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও। ক্লাস 11-এর পড়ানো স্টার্ট করো ইউটিউবে, আর কিছু ইম্পর্টেন্ট টপিক আর কোশ্চেন্স বলো যাতে সুবিধা হয়। আমার একটু খুবই চাপ চলছে, মানে পড়াশোনা এটা ওটা করে আমার একটু এক্সস্টেড হয়ে যাই, তাই আমি চেষ্টা করছি 11-এর কিছু অঙ্কের জিনিসপত্র করে দেওয়ার। তো আমি এখনও পর্যন্ত শিওর না, কথা দিতে পারছি না, আমি চেষ্টা করছি। বাট ক্লাস 12-এর অনেক কন্টেন্ট তোমাদের আছে, তোমরা যখন ক্লাস 11 থেকে 12-এ উঠবে তখন দেখবে প্রচুর অঙ্কের ভিডিওস রয়েছে, প্রচুর কিছু রয়েছে। এছাড়াও আমি স্টাডি রিলেটেড, স্ট্র্যাটেজি রিলেটেড, মোটিভেশনাল রিলেটেড ভিডিও আমি কিন্তু দিচ্ছি, যাতে করে তোমরা চার্জ আপ থাকো সবসময়। ওকে, আই এম সরি, আমি হয়তো কথা দিতে পারছি না, বাট আমি চেষ্টা করছি। ওকে, কংগ্রাচুলেশনস দাদা তোমাকে, এইভাবেই এগিয়ে যাও, অ্যান্ড আমি এভাবেই সাপোর্ট করে যাব যেভাবে 1K এর আগে থেকে সাপোর্ট করে আসছি। আশা করি তুমিও একদিন বাংলায় অনেক বড় কিছু করবে, আর তোমারও মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হবে। অনেক বড় কথা বলে দিয়েছো ভাই, থ্যাংক ইউ। আর আমি দেখেছি যে তুমি প্রায় প্রথম দিকের ভিডিওতে কমেন্ট করতে, ক্লাসেসগুলো করতে, তো এটা খুব ভালো লাগে যে এখনও পর্যন্ত তুমি জুড়ে আছো। তোমার হয়তো ফিল্ডটা চেঞ্জ হয়ে গেছে, বাট তুমি ভালোবাসা টানে আছো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো। আর অবশ্যই কিছু একটা করতে হবে, মানে যে জায়গাটা ফাঁকা আছে না, গ্যাপ আছে, সেই জায়গাটাকে পূরণ করতে হবে, এই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি। বাকি যেটা হবে তোমাদের ভালোবাসা, সবার ভালোবাসা, বড়দের আশীর্বাদ, যেটুকু হবে সেটুকুতে আমি সন্তুষ্ট, খুব বেশি চাহিদা নেই। সম্প্রীতিকে তো আমি বললাম কংগ্রাচুলেশনস দাদা, 1K এর আগে থেকে সাথে ছিলাম, আমি তোমার নাম তো নিলাম একটু আগে, থ্যাংক ইউ সো মাচ। আমার স্ট্রাগলের গল্পটা শুনতে চাও বলছো, আচ্ছা স্ট্রাগল বলতে তো আমি সেটাকে স্ট্রাগল মনে করি না, বাট স্টিল ওটা একটা জীবনের পার্ট ছিল। সেটা আমি এখন না, আমি পরে বলবো, ডিটেলসে কখনো আলোচনা হবে। আপাতত কাজটা করে যাই, সেসব কথা পরে ভাববো না হয়, ঠিক আছে। আর হ্যাঁ, আমি বলবো, অবশ্যই বলবো, আমার জীবন সম্পর্কে বলবো, কিন্তু সেই জায়গায় পৌঁছোই, এখন তো তুমি কিছুই নেই আমার কাছে। ক্লাস 12 এগ্রিকালচার রিলেটেড ভিডিওস দাও। হ্যাঁ, এগ্রিকালচার রিলেটেড ভিডিওস দিতে হবে, ঠিকই বলেছো। এগ্রিকালচারের জন্য তোমাকে ভালো নম্বর পেতে হবে, 90-র উপরে অ্যাভারেজ নাম্বার লাগে, এবং দুটো মাত্র কলেজ আছে, সেটা খুব ভালো, মানে সরকারি এগ্রিকালচার কলেজ, তো সেখানে তোমাকে চান্স পেতে, আমি ডিটেলসে বলে দেবো না হয়। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমার জন্য নয়, এর পরের প্রশ্নটা রাহুলের জন্য। আস্তে আস্তে একাডেমিক জিনিসপত্র শেষ হচ্ছে, তাই এইসব প্রশ্নে আসছি। বলছি কি, রাহুলদার কোনো জিএফ আছে? রাহুলদাকে দেখতেও ভালো আর পড়াশোনাতেও ভালো, সেটা রাহুলদা বলবে। রাহুল, তুমি তো ভিডিওটা দেখবে আমি জানি, তুমি কমেন্টে বলো যে তোমার যা যা প্রশ্ন সেটা উত্তর দাও, তোমার থেকে উত্তর চাই ওরা, ইভেন আমিও জানতে চাই, জাতি জানতে চায়। আমি HSC 2026 উচ্চতর গণিত আর পদার্থ মেইন বইয়ের সব অঙ্ক করা লাগবে। পদার্থ ইজহাক স্যার আর গণিত অসীম কুমার। তুমি বাংলাদেশের বোর্ডের কথা বলছো, আমার মনে হয় যে কোনো অঙ্কের বই, আমার তো এই দুটো বই স্পেসিফিক রিলেটেড আমার কোনো জ্ঞান নেই, কেননা আমার তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আমি এই দুটো বই পড়িনি। তবুও আমি এটা বলতে চাই, যে কোনো, এটা ইন জেনারেল প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে, মোটামুটি পদার্থবিদ্যায় প্রথম দিকের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, প্রবলেম সেট 1 বা প্রথম দিকের যে অঙ্কগুলো থাকে বেসিক সেগুলো, আর একটু মিডিওকার লেভেলের অঙ্কগুলো। আর গণিত বইয়ের প্রায় সব অঙ্ক করাটা বেশি ভালো, কেননা যত তুমি অঙ্ক করবে ম্যাথসটা প্র্যাকটিস হবে। আর এখানে তো শুধু অঙ্কই, ম্যাথসের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে থিওরি পড়তে হবে, অঙ্ক করতে হবে, তাই জন্য আমি অল্প করে বললাম বেসিক এবং মিডিওকার লেভেল। কিন্তু ম্যাথসের ক্ষেত্রে সব অঙ্কই করা লাগবে, করলে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে, এটাই হচ্ছে বিষয়। দাদা, তোমার লাইফের কোনো মেমোরেবল ইনসিডেন্ট সম্পর্কে বলো, যেটা তোমার সারা জীবন ধরে মনে থাকবে। মেমোরেবল ইনসিডেন্ট তো আমার প্রচুর আছে। সো ছোটোবেলায় আমি একবার হারিয়ে গিয়েছিলাম, তখন আমার বয়স ছিল 8 বছর, ঠিক আছে। শিয়ালদা স্টেশন তোমরা জানো, তো শিয়ালদা স্টেশনে আমি হাসপাতালে গিয়েছিলাম মায়ের সাথে। এবার ঘটনাবশত আমি সেখানে হারিয়ে গেছিলাম, তো আমার মা খুব
কান্নাকাটি দুঃখের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং এই স্টেশনের অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে অ্যানাউন্স করছে, মানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপরে হাল ছেড়ে দিয়ে মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়ি এসেছিল এবং আমার বাড়িতে সবাই আমার ফটো এটা ওটা সেটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল বিজ্ঞাপন দেওয়ার জন্য যে ছেলেটা নিখোঁজ হয়ে গেছে। আর শিয়ালদা স্টেশন, আমার বাড়ি তো শিয়ালদা থেকে 16খানা স্টেশন দূরে, তো বুঝতেই পারছো। আর এবং সোনারপুর থেকে অনেক লাইন ভাগও হয়ে যায়। আমার তো ক্যানিং লাইনে আসতে হয়তো ক্যানিং ট্রেন না ধরলে অন্য ট্রেনে উঠে গেলে খুব চাপ। তো সেই ভয়ে সবাই ভেবেছে যে হারিয়ে গেল, তো এবার আমরা বিজ্ঞাপন দিতে বেরোবো। তো এবার সবাই এইসব এলো, এসে বেরিয়ে গেল, রাস্তার মোড়ের মাথা অব্দি এলো, এসে আর দেখে যে বাবু হাঁটতে হাঁটতে একটা বই হাতে করে নিয়ে পড়তে পড়তে বাড়ি ঢুকছে। তো মানে খুশিও হয়েছিল, রাগও ধরেছিল, কান্নাও পেয়েছিল, সব মিলিয়ে একটা মিশ্রিত অনুভূতি দেখেছিলাম সেদিন আমি আমার ফ্যামিলির চোখে। আর আমারও এটা খুব থ্রিলিং লেগেছে, কিন্তু যদিও এটা খুব মানে কি বলে এটাকে, বেঁচে গেছি ভাগ্যবশত। এনিওয়েজ, আর ওই আর কি চলে এসেছিলাম একা একা। তো যাই হোক, সেটা একটা বিষয়। আর এটার ফলে কিন্তু আমার মামার বাড়িতে আমার একটা নাম হয়ে গেছিলো। আমার মামার বাড়িতে মানে যে কটা এরিয়া আছে, যে কটা বাড়ি আছে আশেপাশে, সবাই কিন্তু এক ডাকে চিনতো যে সাগর, ও আচ্ছা ওই সাগর, আমিও দেখবো ওই শিয়ালদা থেকে কী করে একা একা চলে আসে। আমাকে দেখতে তখন ভিড় জমে গেছিলো আমার মামার বাড়িতে। যাই হোক, সেটা একটা বিষয়। বাড়ি কোথায় জিজ্ঞাসা করছে, আমি বলে দিয়েছি ইন্ট্রোতে আমি কোথায় থাকি না থাকি। স্যার প্লিজ আমার এই কোশ্চেনের অ্যান্সারটাও দিয়ে দেবেন। হ্যাঁ অবশ্যই। কোশ্চেন, আমার 11-এর সাবজেক্ট হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড কম্পিউটার সায়েন্স অপশনাল। কম্পিউটার সায়েন্সটা অপশনাল। আমি একটু দেরি করে কোচিং জয়েন করেছি, তাও পিসিএমের টিচার অ্যান্ড টিউশন পেয়ে গেছি, কিন্তু সিএস টিচার পেলাম না। কম্পিউটার সায়েন্স টিচারের সাথে কথা বললাম, কিন্তু ব্যাচ ফুল বললো। এখন তাহলে কী করব আমি? বাকি সাবজেক্টগুলোতে 100% এফোর্ট দিচ্ছি, অ্যান্ড কথা হচ্ছে যে আমি কম্পিউটার সায়েন্স নিজে পড়ে পাস করতে পারবো। অ্যাটলিস্ট 40-50 কি পাবো? 40-50 পাওয়াটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সে তুমি যে কোনো সাবজেক্ট বলো, তুমি নর্মালি যদি প্রত্যেকদিন একটু একটু করে ইউটিউব দেখে পড়ো বা বই থেকে রিডিং পড়ো, বেসিক জায়গাগুলো পড়ো, 40-50 তুমি আরামসে পেয়ে যাবে। সে কম্পিউটার সায়েন্স কেন, যে কোনো সাবজেক্টে, ঠিক আছে? বিষয়টা হলো তোমাকে 70-80 মতো পেতে হবে, তার জন্য একটু পড়াশোনা করা লাগবে। তুমি বাকি সাবজেক্টগুলোতে 100% দিচ্ছ তো, দিয়ে দাও, চোখ বন্ধ করে দাও। কম্পিউটার সায়েন্সের টেনশনে যেন ওটা না কমে যায়। কম্পিউটার সায়েন্সটা তুমি বই দেখে রিডিং পড়ো, এবং তোমাদের যে প্রোগ্রামিংয়ের পার্টগুলো আছে সেগুলো আস্তে আস্তে তুমি ইউটিউবে প্রচুর ভিডিওস আছে, বইয়ে যেটুকু লেখা আছে সেটুকু ইউটিউব দেখে করো। এবং কম্পিউটার সায়েন্সের ক্লাস তুমি সার্চ করলে ইউটিউবে চ্যাপ্টার ওয়াইজ হয়তো সব পাবে না সুন্দর করে গুছানো, বাট যেটুকু আছে সেটুকুকেই ইউটিলাইজ করো, ঠিক আছে? তো এভাবেই যদি করতে পারো, আর যদি অনলাইন কোনো টিউশন পেতে পারো কম্পিউটার সায়েন্সে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, অসুবিধা নেই। কিন্তু বাকি সাবজেক্টগুলো যেন তোমার খারাপ না হয়ে যায়, প্লিজ ওইগুলোকে একটু 100% এফোর্ট দিয়ে করো, ওকে? আচ্ছা, JUM এর এন্ট্রান্সটা কবে হবে? যাদবপুরের MA বলো বা BA বলো বা BSc বলো বা MSc বলো, সেখানে তো এন্ট্রান্সটা এখন একটু চাপের, এখনও তো নোটিফিকেশন দেয়নি। তোমরা জানোই যে আমাদের রাজ্যে কেস ফেস চলছে এটা ওটা নিয়ে, তাই জন্য এইসব ঘটনাগুলো ঘটছে। আমার কিছু বলার নেই আর, তো সেই জায়গা থেকে আমি কিছু বলতে পারছি না এখন যে JUM এর এন্ট্রান্স কবে হবে। তো খোঁজ রাখো, অফিসিয়াল ওয়েবসাইটে দেখো, নোটিশ দেবে, যখনই হবে নোটিফিকেশন দেবে। আচ্ছা, এবার একটা কোশ্চেন, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ, 100%। তোমার ফিউচারে কি করার ইচ্ছা আছে? IIT জ্যাম দিয়ে IIT-তে MSc করবে ম্যাথে? আর রাহুল দা কি তোমার ফ্রেন্ড না ভাই? পরিচয় কোথায়? 3টে প্রশ্ন, আমি এক এক করে বলছি। ফিউচার বলতে দেখো, আমি সারা জীবন অঙ্ক করতে চাই, অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চাই এবং অঙ্ক শেখাতে চাই। এবার বাকি ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে হবে সেখানেই পড়ো, কী আছে? মানে জ্যাম, জেলি, তারপরে CUET সব ট্রাই করব, যেখানে হবে, ডেস্টিনি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো, আর অঙ্ক শিখবো আর শেখাবো। এটাই হচ্ছে আমার ড্রিম, এবং এই ফিউচারে এটাই করার ইচ্ছা। আর রাহুল দা কি তোমার ফ্রেন্ড না ভাই? রাহুল আমার ভাই। রাহুল খুব ভালো ছেলে, এবং ওর সাথে পরিচয় বলতে অনলাইনে হয়েছিল, এবং ও আমার একটা ইন্টারভিউ আমি দিয়েছিলাম একটা চ্যানেলে, সেখান থেকেও আমাকে দেখেছে এবং সেখান থেকে চেনে, আর আমার সাথে তখন থেকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট। তো ওর যখন WBJ এর পিরিয়ড ছিল তখন আমাকে অ্যাকাডেমিক্সের জন্য মেসেজ করতো, যখন এখন তোমরা যেমন আমাকে করো সেইভাবে। তো তারপর সেখান থেকে পরিচয় হয় আস্তে আস্তে, তারপর ও ইন্টারেস্ট দেখায়, দেন আমারও মনে হয় না ছেলেটার মধ্যে পোটেনশিয়াল আছে, তো একসাথে আমি ওকে আনি চ্যানেলে এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই। এইভাবে আমাদের কাজ বাড়তে থাকে, এবং আমাদের মানে ওর পার্সোনাল সমস্যা হলে আমাকে বলে, আমরা সেটা নিয়ে কথা বলি, আলোচনা করি, পার্সোনাল প্রফেশনাল সব কিছু নিয়ে আলোচনা। এখন পুরো নিজের মতো, একটা ফ্যামিলির মতো বলতে পারো। হ্যাঁ, রাহুল আমার ভাই বলতে পারো এখন, আর এইভাবেই আমাদের পরিচয়। ড্রিম কি দাদা তোমার? আমি এখনই বললাম যে আমি সারা জীবন অঙ্ক শিখতে চাই, শেখাতে চাই, আর একটা সময় পরে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে চাই, সেটা আপাতত থাক পরে। আচ্ছা, এবার আরেকটা কমেন্ট, কংগ্রাচুলেশনস দাদা, থ্যাংক ইউ। প্লিজ পুরোটা পড়ো। হ্যাঁ, আমি পড়ছি পুরোটা। আমি এই ইয়ারে HS দিলাম,
আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের এক ছোট্ট গ্রাম থেকে লকডাউনের পরে থেকে পড়াশোনার সব উলটপালট হয়ে গেল। 2023-এ মাধ্যমিক দিয়ে আমাদের গ্রামের দিকে সেই রকম ভালো টিচার ছিল না সায়েন্সের। আচ্ছা, সায়েন্সের টিচার তো ছিলই না, আর্টসের টিচারের কাছেও ম্যাথস, ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়তে হয়। মাধ্যমিক দেওয়ার ঠিক 1 সপ্তাহ আগে আমার শরীর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ি, বাট আমি হাল ছাড়িনি পড়তে কোনো রকম। কোনো রকম এক্সাম দিই, মোটামুটি রেজাল্ট হয়েছিল। অ্যান্ড আমি সায়েন্স নিই। আমাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে টিউশন পড়তে যেতে হতো, 7 কিমি সাইকেল, বাকিটা বাস। অ্যান্ড বাসও ঠিকঠাক থাকতো না, 30 মিনিট 1 ঘন্টা পর পর বাস। টিউশন যেতে যেতে অনেকবার বাস না পেয়ে ঘরে আসতেও হয়েছে। টিউশনের ফিস ঠিকঠাক চালাতে পারতাম না তখন, ভেবে যে সায়েন্স ছেড়ে দিই। তারপর টিউশন স্যারদের কাছে আলোচনা করে আমার কাছে ফিসটা কিছু, হ্যাঁ এগুলো তো ঠিকই আছে, মানে আমার অনেকটা নিজের জীবনের সাথে মিল পাচ্ছি, কিন্তু আমার এতটা জার্নি করতে হতো না। বাট হ্যাঁ, এই ফাইন্যান্সিয়াল ব্যাপারটা একটু চাপের। আচ্ছা, 5-6 দিন পেরিয়ে যেত টিউশনে। অ্যান্ড যদি সকাল 5টায় বেরোতাম, 12টায় ফিরতাম। বুঝতে পারছি অনেকটাই তোমার একটু সমস্যা, মানে অনেকটা তুমি সংঘর্ষ করে এসেছো। তো তুমি 312 পেয়ে মন খারাপ কেন করছো? এই সংঘর্ষ করার পরে তুমি 312 পেয়েছো, অনেক পেয়েছো ভাই। অনেকের সব কিছু সাজানো গোছানো বরণ ডালা থাকে, তাও তারা 400 ক্রস করতে পারে না। এই 312 মানে তোমার কাছে অনেক, 400 450 সমান। ওকে, আচ্ছা হ্যাঁ, তুমি ইউটিউবে চাইলে আসতেই পারো। তুমি যে বলছো ইউটিউবে আসতেই পারো। তোমার মধ্যে একটা ট্যালেন্ট থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়। তোমার মধ্যে হয় ট্যালেন্ট থাকতে হবে, নয় এক্সপিরিয়েন্স থাকতে হবে, নয় কিছু একটা তুমি জানতে হবে, সেটাকে শেয়ার করতে হবে। ইউটিউব ইটসেলফ কোনো কেরিয়ার নয়। তোমার কিছু একটা স্কিল আছে, সেটাকে তুমি ইউটিউবে সবার কাছে শেয়ার করছো, বুঝতে পারছো? আর গ্রামে কে কী বললো ধ্যান দিও না, ঠিক আছে? ওদিকে কোনো খেয়ালই রেখো না। কলেজে পড়ে কিছু নেই, মানে কলেজে পড়ে কে বলেছে কিছু নেই? আমি তো নিজে কলেজে পড়ছি, কলেজে পড়ার সাথে অনেক কিছু করছি। ইনফ্যাক্ট অনেক এক্সপোজার আছে ভাই। যারা জানে না, যারা কলেজে যায়নি, তারা এইসব বলছে। ইনফ্যাক্ট যারা এই নর্মাল কলেজগুলোতে গিয়েছে এবং ওই হাইয়ার লেভেলের চিন্তাভাবনা তাদের মধ্যে বিল্ড হয়নি, তারা এরকম বলবে, ঠিক আছে? কলেজে যাও, ভর্তি হও এবং একটু এক্সপোজারগুলো দেখো। তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, আইআইটি জ্যাম, তারপরে তোমার সিইউইটি, এই সমস্ত এক্সামগুলো দেখো, আইএসআই, আইজার, এই সমস্ত এক্সামগুলো দেখো। সেখান থেকে যদি মাস্টার্স করতে পারো, তোমার জীবন তো আলাদাই হয়ে যাবে, ঠিক আছে? তুমি করো, শুধু বসে থেকো না, ব্যাস। আর কিছু না, শুধু বসে থেকো না, করো। তাহলে বসে থাকলে ভাই খালি দিমাগ শয়তান কা ঘর, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। আরও যদি কিছু সমস্যা থাকে তুমি আমাকে বলো, পার্সোনালি আমাকে টেক্সট করতে পারো, মেল করতে পারো, মেল আইডিটা দিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তোমার। আচ্ছা, সবারই কমেন্টের অ্যান্সার দিয়ে দিলাম। যারা আমাকে জিজ্ঞাসা করছো বাসা কোথায়, বাড়ি কোথায়, আমি সবই বলে দিলাম ইন্ট্রোতে, অসুবিধা নেই। মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করছো, রুবেল এসকে নাম দেওয়া তোমার। সবার নাম আমি নিতে পারলাম না, কেননা সবার আইডিতে ঠিকঠাক নাম দেওয়া থাকে না, কি ফ্যান্ডেলে মানে ঠিকঠাক হয়ে যায়, চ্যানেল হ্যান্ডেল নেমটা একটু হয়ে যায়, মিসম্যাচ হয়ে যায়। তো তোমার প্রশ্ন, তুমি তোমার সম্পর্কে বলেছো, আমি সেটা পুরোটা পড়েছি, ঠিক আছে? তুমি অর্গানিক কেমিস্ট্রির সমস্যা এই বলেছো। আমি তোমার এই দুটো প্রশ্ন আমি এখানে স্ক্রিনে পড়ছি, ঠিক আছে? অর্গানিক কেমিস্ট্রি পড়তে একদম ইচ্ছা করছে না। কীভাবে পড়া শুরু করলে ভালো হবে? বং মিস্ট্রির কোর্স আছে, কিন্তু কোথা থেকে কীভাবে শুরু করবো বুঝতে পারছি না। ভয় হচ্ছে ক্লাস 12-এ গিয়ে যেন কষ্ট না হয়। অর্গানিক কেমিস্ট্রি যদি পড়তে ইচ্ছা না করে, তোমার কেমিস্ট্রি পুরোটাই ডুববে। এটা একদম হার্শ রিয়ালিটি ভাই। তুমি অর্গানিক কেমিস্ট্রি শুরু করো আস্তে আস্তে, ইউপ্যাক নামকরণ, তারপরে ওদিকে তোমার সমযোজী বন্ধন, বন্ড এনার্জি, এইসব জিনিসপত্রগুলো পড়ার পরে হাইড্রোকার্বনে আসো। ভালো করে 11-এর অর্গানিক কেমিস্ট্রির বেসটা ক্লিয়ার করো, কেননা এইগুলো আর তুমি 12-এ পড়তে পারবে না। এবং 12-এ অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রচুর মার্কস থাকে, ঠিক আছে? 35 মতো থাকে, 35 to 40 এরকম থাকে। এটা আগে ছিল, এখন তো তোমার সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তো ওই রকমই থাকে, দুটো সেমিস্টারে ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে? এনিওয়েজ, খুব বড় একটা ওয়েটেজ কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে। আর 2 নম্বর, ইংলিশ গ্রামার। আমি শুধু সাধারণ জিনিস জানি, পুরো গ্রামারটা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে শেখা যায়, নিজে শেখার জন্য একটা স্পষ্ট গাইডলাইন দিলে খুব উপকার হয়। লাভ ইউ ফ্রম মুর্শিদাবাদ। আপনাকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনার দিক নির্দেশনা পেলে অনেক উপকারে আসবে, ভালো থাকবেন সবসময়। আচ্ছা, ইংলিশ গ্রামার। প্রথমে তোমাকে থ্যাংক ইউ বলতে চাই যে এতটা সময় নিয়ে এত বড় একটা কমেন্ট করার জন্য। আমি এটা আগের দিন পড়েছি, আমি এটা 2বার মতো পড়েছি, আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা। এনিওয়েজ, গ্রামার তুমি যদি শিখতে চাও, তাহলে আমার মনে হয় না যে তুমি মানে কি বলে একবারই শিখে যাবে। এটা একটা প্রসেস, ঠিক আছে? তো তুমি প্রথমে টেন্স শেখো, ভয়েস চেঞ্জ শেখো, কীভাবে একটা সেন্টেন্স ফর্ম করতে হয় সেটা শেখো। এইভাবে আস্তে আস্তে তোমাকে শিখতে হবে। ইউটিউবে অনেক টিচাররা আছেন যারা স্পোকেন ইংলিশ বা গ্রামারের কোর্স অফার করেন। পেড কোর্স চাইলে নিতে পারো, অথবা তুমি প্লেলিস্ট দেখে শিখতে পারো। ধীরে ধীরে শিখতে পারো, ঠিক আছে? আর আমি চেষ্টা করবো একটা গাইডলাইন দিয়ে দেওয়ার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। দাদা, সত্যি কি জেইউতে ইঞ্জিনিয়ারিং নিয়ে ফিউচার আছে? মানে যদি ধরো সিএসসিতে ওখানে চান্স পেয়ে যাই, তাহলে কি সত্যিই ভালো কোনো প্যাকেজ হবে? আচ্ছা, তোমার যে ব্যাপারটা, তোমার যে চিন্তাটা, সেটা আমি মানে কোয়াইট অবভিয়াস। এখনকার দিনে এটা কোয়াইট অবভিয়াস। তুমি এটা বলেছো সেক্টর 5-এ কাজবাজ আছে কিনা সব কিছু, তো আমি আগের দিন পড়েছিলাম এটা। তোমাকে আমি একটাই কথা বলতে চাই, কে কী বলছে কে কী বলছে না সেসবের দিকে তুমি কান দিও না। তোমার ঠিক আছে, হায়ার স্টাডিজে যেতে পারছো না, রিসার্চ করতে পারছো না, আইজারে যেতে পারছো না, যদি তোমার ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ইন্টারেস্ট থাকে, করো। 4-5 বছরে তুমি অবভিয়াসলি ভালো জব পাবে। সেক্টর 5-এ তো আছেই ভাই, সিএসসি, আইটি,
এগুলোর মার্কেট হাই, ঠিক আছে। সেক্টর 5-এ প্রচুর এরকম জব আছে। তুমি ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করতে পারো, তুমি অ্যাপ ডেভেলপার হিসেবে জয়েন করতে পারো, গেম ডেভেলপার হিসেবে জয়েন করতে পারো। সেক্টর 5-এ প্রচুর জব আছে, ঠিক আছে। তবে হ্যাঁ, তোমার স্কিল থাকতে হবে। অন ক্যাম্পাস প্লেসমেন্টও হয় এবং অফ ক্যাম্পাসও তুমি করতে পারবে। যদি যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করো, যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করলে ওয়ার্ল্ড ওয়াইড একটা তোমার পরিচিতি থাকবে, শুধু সেক্টর 5 কেন, তুমি যদি আমেরিকাতেও যেতে চাও সেখানেও তোমার এক্সপোজার থাকবে। তবে হ্যাঁ, ভালো করে ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, ওকে। এনিওয়েজ, ইঞ্জিনিয়াররা এখন বেকার, এটা সব থেকে বড় ভুল কথা, ঠিক আছে। কোনো চাপ নেই, যদি জেইউ থেকে ইঞ্জিনিয়ারিং করো, আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং করো, বেকার ফেকার বলে কিছু হয় না, ঠিক আছে। অনেকে করে না, ইঞ্জিনিয়ারিং করে না, অন্য কিছু করে, প্যাশন ফলো করে, ঠিক আছে। বাট স্টিল ভালো, ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ভয় পেও না, একদম চোখ বন্ধ করে সিএসসিতে ঢুকে যাও, চাইলে আইটি নিতে পারো, কোনো অসুবিধা নেই, এগুলোরই মার্কেট। আমি আশা করি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যত কোশ্চেন্স ছিল। আর এমন হতে পারে যে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি, রেকর্ড করা কমপ্লিট হয়ে গেল, কেউ প্রশ্ন করলে সেই প্রশ্নটা আসলো না, তাহলে পরের কিউএনএতে আমরা করবো, তাড়াতাড়ি 20,000 করে দাও, আরেকটা কিউএনএ দেবো, সেখানে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার আমি দিয়ে দেবো তোমাদের। আর তোমাদেরও যদি একাডেমিক কোনো কোশ্চেন থাকে সেগুলো আমাকে বলতে পারো, আমি তো কমেন্টে রিপ্লাই দিতেই থাকি, অসুবিধা নেই। কেমন ধরনের ভিডিওস চাই সেটাও তোমরা কমেন্ট করবে, অসুবিধা নেই। শেষ প্রশ্ন একটা রয়ে গেছে, যেটা আমি বলেছিলাম যে সবার শেষে অ্যান্সার দেবো, সেই প্রশ্নের উত্তর। দাদা, একটা রিকোয়েস্ট, প্লিজ তোমার আনফিল্ড লাভ স্টোরিটার সম্পর্কে যদি কিছু বলতে। প্রথম কথা, তোমার ওয়ার্ডটাও তো খুব সুন্দর, আনফিল্ড, আমার পুরো মন ছুঁয়ে গেছে, আনফিল্ড। এনিওয়েজ, দেখো, কিছু জিনিস সম্পর্কে না বলাই ভালো, কিছু জিনিস অব্যক্ত থাকাই ভালো, যেগুলো তোমার মনের মধ্যে থেকে যাবে। কিছু শোক, কিছু দুঃখ ব্যক্তিগত থাকাই ভালো। সবার কিছু দুঃখ থাকে ব্যক্তিগত, দুঃখ চাপার কারণ থাকে, সবার থাকে নিজের মতো। তাই এইগুলো সম্পর্কে না কথা বলাই ভালো। তবে আমি একটা জিনিস বলতে চাই, এখান থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি, যে ভালোবাসা তো ঠিকই আছে, ভালোবাসা ইজ ওকে, বাট ভালোবাসার মধ্যে ডুবে যাওয়া ইজ নট ওকে। জীবনের বাকি অ্যাসপেক্টগুলো দেখো, সেগুলো এক্সপ্লোর করো, নিজেকে বেটার করো, তাহলেই দেখবে তোমার ভালোবাসা অটোমেটিক তোমার কাছে চলে আসবে। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আর আনফিল্ড বলতে, আমার ক্লাস 12-এর পরে, আমার যখন ওই মাঝখানে আমি চ্যানেল ফ্যানেল সব বন্ধ করে সব কিছু করে দিয়েছিলাম, তখন আমার এই সমস্ত বিষয়ে চলছিল, খুব ডিপ্রেস ছিলাম। তো আবার নিজেকে সামলেছি, কামব্যাক করেছি, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এখন, এবং এটা থামবে না। আর এটাই আমার আনফিল্ড লাভ স্টোরি। আর ভালোবাসা তো সবসময় স্পেশাল হয়, সেটা পূর্ণতা পাক বা না পাক, বাট স্টিল বাকি অ্যাসপেক্টগুলো দেখো, সেগুলোতে একটু এক্সপ্লোর করো, নিজের কেরিয়ারের দিকে মন দাও। ব্যাস, তোমাদের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এত দূর এগিয়ে দেওয়ার জন্য। এত দূর যখন এগিয়ে দিয়েছো, আশা করি আরও দূর তোমরা এগিয়ে দেবে। একসাথে থাকো, একটা ফ্যামিলির মতো জুড়ে থেকো। যা কিছু ব্যক্তিগত সমস্যা হবে আমাকে বলো, মেল করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে অনেকের কাছে, হোয়াটসঅ্যাপ করো। কল করলে আমি হয়তো ধরতে পারি না, কারণ আমি সবসময় ক্লাসেই থাকি, হয় আমি ক্লাস নিচ্ছি না আমি ক্লাস করছি, তো এরকম একটা বিষয়। তো এটাই, তোমরা সবাই খুব ভালো থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু জানিও। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্টেও বলো, আমি সেটার অ্যান্সার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। একসাথে থেকো, জুড়ে থেকো, কিপ শাইনিং উইথ সানশাইন সাগর।